আপনি কি জানেন, বিশ্বের সবথেকে সফল মানুষদের অনেকেই শুরুতে নিজেদের যোগ্য মনে করতেন না? হ্যাঁ, ঠিক শুনছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা নিজেদের উপর বিশ্বাস না রেখেও সফল হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন কিছু শক্তিশালী উপায় যেগুলো আপনার আত্মবিশ্বাসকে ভেতর থেকে বদলে দেবে। আর ভিডিও শেষে আমি এমন একটা টেকনিক বলবো যা ব্যবহার করে অনেক মানুষ মাত্র 30 দিনের মধ্যেই নিজের ওপর আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন একটা দৃশ্য কল্পনা করি। আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান, হয়তো একটা ব্যবসা, হয়তো কোনো একটা ইউটিউব চ্যানেল, হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতি। কিন্তু মাথার ভেতরে একটা কণ্ঠস্বর বলে, তুই পারবি না, লোকেরা হাসবে, যদি ব্যর্থ হই, ফলাফল। আপনি শুরুই করেন না, অথবা শুরু করলেও মাঝপথে ছেড়ে দেন। মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কাজের অভাবে নয়, ব্যর্থ হয় নিজের ওপর বিশ্বাসের অভাবে। আপনার কাছে হয়তো ট্যালেন্ট আছে, জ্ঞান আছে, সুযোগও আছে, কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে এইগুলোর কোনো মূল্যই নেই। আর এটাই আজকে সবথেকে বড় সমস্যা। হোয়াই ইট ম্যাটার্স? একটা প্রশ্ন করি, আপনি যদি আগামী 5 বছরও নিজের ওপর বিশ্বাস না করেন, তাহলে আপনার জীবন কেমন হবে? একই চাকরি, একই অজুহাত, একই ভয়, একই আফসোস। ভয়ঙ্কর শোনাচ্ছে, তাই না? এখন উল্টোটা ভাবুন, যদি আপনি নিজের ওপর বিশ্বাস করতে শেখেন, তাহলে আপনি নতুন সুযোগ নেবেন, বড় সিদ্ধান্ত নিতে পারবেন, মানুষের সমালোচনাকে ভয় পাবেন না, আর ধীরে ধীরে নিজের সেরা সংস্করণে পরিণত হবেন। সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে অনেক সময় পার্থক্যটা প্রতিভাই নয়, পার্থক্যটা বিশ্বাসে। কারণ আপনি যা বিশ্বাস করেন, শেষ পর্যন্ত আপনি তাই হয়ে ওঠেন। আত্মবিশ্বাস আসে কাজ থেকে। অনেকেই মনে করেন যখন আত্মবিশ্বাস আসবে তখন কাজ শুরু করব। এটা সম্পূর্ণ ভুল। আত্মবিশ্বাস আগে আসে না, কাজ আগে আসে। ধরুন আপনি সাঁতার শিখতে চান, তাহলে কি বই পড়ে আত্মবিশ্বাস আসবে? না, জলে নামতে হবে। প্রথমে ভুল হবে, তারপরে ধীরে ধীরে ক্ষমতায় দক্ষতা আসবে, আর দক্ষতার সাথে সাথে আত্মবিশ্বাসও বাড়বে। তাই অপেক্ষা করবেন না, ছোট করে শুরু করুন, কারণ অ্যাকশন ক্রিয়েটস কনফিডেন্স। একটা মজার প্রশ্ন, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেশনাল স্পিচ দিয়েছেন? আমি পারবো, আমি সেরা। তারপর 10 মিনিট পর আবার আগের মতো চিন্তা শুরু করেছেন? কমেন্টে ইয়েস লিখুন যদি আপনি এমন হয়ে থাকেন, কারণ শুধু পজিটিভ থিঙ্কিংই যথেষ্ট নয়, তার সাথে অ্যাকশনও দরকার। দ্বিতীয় সলিউশন, ছোট ছোট জয় সংগ্রহ করুন। আমাদের মস্তিষ্ক প্রমাণ চায়, কথা নয়, প্রমাণ। যখন আপনি ছোট ছোট লক্ষ্য পূরণ করেন, তখন আপনার মস্তিষ্ক বলে, হ্যাঁ, আমি এটা করতে পারি। ধরুন আপনি প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়ার সিদ্ধান্ত নিলেন। এটা খুব ছোট লক্ষ্য, কিন্তু 30 দিন পরে আপনার মস্তিষ্কে নতুন পরিচয় তৈরি হবে। আপনি ভাবতে শুরু করবেন, আমি একজন ডিসিপ্লিনওয়ালা মানুষ। এই ছোট্ট জয়গুলোই বড় আত্মবিশ্বাস তৈরি করে। 3 নম্বর সলিউশন, নিজের সাথে কথা বলার ধরন বদলান। আপনার সবথেকে বড় বন্ধুটা কে? আর সবথেকে বড় শত্রু? দুটোই আপনি নিজে। কারণ আপনি সারা দিন নিজের সাথে কথা বলেন। যদি আপনি বারবার বলেন আমি ব্যর্থ, আমি পারি না, আমার দ্বারা হবে না, তাহলে আপনার মস্তিষ্ক সেটাকেই সত্যি ধরে নেবে। পরিবর্তে বলুন, আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি এখনো পারিনি কিন্তু পারবো। শব্দের শক্তিকে কখনো হালকা করে দেখবেন না। 4 নম্বর সলিউশন, ব্যর্থতাকে নতুনভাবে দেখান। অনেক মানুষ আত্মবিশ্বাস হারায় কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়। কিন্তু একটা সত্যি জানেন, ব্যর্থতা মানে আপনি খারাপ নন, ব্যর্থতা মানে আপনি শিখছেন। একটা শিশু যখন হাঁটতে শেখে তখন সে শতবার পড়ে যায়, কিন্তু সে কি সিদ্ধান্ত নেয়, হাঁটা আমার জন্য না? না, সে আবার উঠে দাঁড়ায়। তাহলে আমরা বড় হয়ে
কেন এতটা ব্যর্থতায় ভেঙে পড়ি? প্রতিটি ব্যর্থতা হলো ফিডব্যাক, ফাইনাল ভার্ডিক্ট নয়। অ্যাকশনেবল স্টেপস। ঠিক আছে, এখন আমি আপনাকে 5টা কাজ বলছি, আজ থেকে শুরু করুন। স্টেপ 1, প্রতিদিন ছোট্ট একটা লক্ষ্য নির্ধারণ করুন এবং সম্পন্ন করুন। স্টেপ 2, দিনের শেষে আপনার 3টি অর্জন শিখুন, ছোট যতই হোক। স্টেপ 3, নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। নেতিবাচক বাক্যকে ইতিবাচক ও বাস্তবসম্মত বাক্যে পরিবর্তন করুন। স্টেপ 4, প্রতিদিন এমন একটা কাজ করুন যা আপনাকে একটু ভয় দেখায়, কমফোর্ট জোনের বাইরে যান। স্টেপ 5, এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়, কারণ পরিবেশ আপনার বিশ্বাসকে তৈরি বা ধ্বংস করতে পারে। কিন্তু একটা বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, যদি আপনি বারবার ব্যর্থ হন, যদি সবাই আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে কিভাবে মোটিভেশন ধরে রাখবেন? এই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। আর বিশ্বাস করুন, সেই ভিডিওটা আপনার জীবন বদলে দেবে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, কমেন্টে লিখুন, নিজের ওপর আমি বিশ্বাস রাখি। আর যদি আপনি নিজের সেরা সংস্করণে পরিণত করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপুন, কারণ ওই চ্যানেলে আমরা এমন একটা ভিডিও তৈরি করি যা শুধু অনুপ্রেরণা দেয় না, আপনার জীবন পরিবর্তন করার জন্য বাস্তব কৌশলও শেখায়। আমি আপনার উপর বিশ্বাস করি। এখন সময় এসেছে আপনি নিজেও নিজের উপর বিশ্বাস করতে শুরু করুন। ধন্যবাদ।